ঠান্ডা জল। জল 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 ঠান্ডা জল, জলের বোতল বোতল। এই খোকা, ঠান্ডা জল হবে? আরে ঠান্ডা হবে মানে আপনার রক্ত পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। দাম কত? ওই 15 টাকা মতন দেন। এই বোতল তো একবারে খ্যাসকা ম্যাসকা লাগছে গো। আপনার বয়স কত? কেন? না বলেন না। 60 বছর হবে। 60 বছর বয়স? চশমা লাগান চোখে, বুঝলেন? বয়সটা আপনার বাড়ছে কমছে না। আপনি ওপরের প্লাস্টিক খাবেন না ভেতরের জল খাবেন বলেন তো? বোতলের ডেট ঠিকঠাক আছে তো? তাই আপনি তো আশ্চর্য লোক, তো আপনাকে জল খেতে হবে না। আপনার মতন হাজার কাস্টমার পাশে বসে আছে, ওদেরকে জল দিতে হবে। বেকার লোক কোথাকার। এ জলের বোতল। আরে শোনো শোনো, রাগ করে চলে এসছো কেন? তা আপনি কথাবার্তা কি বলছেন? আমার কি কাজ করবো না? বাস ছেড়ে দিচ্ছে, আমাকে অন্য পাশে যেতে হবে। ব্যবসায়িক মানুষের রাগ করলে হবে নাকি? কই দেন, টাকা দেন তো। এই লাও। ও জলের বোতল বোতল জল। ये ठंडा জলের বোতল। দাদা জল দেবো নাকি? এই ঠান্ডা জলের বোতল। কিরে মাইনু? হ্যাঁ বল। বল ভাই, আজ ব্যবসা কেমন করলি? টাকা তো ভালোই গুনছিস লাগছে। উপরওয়ালার কৃপায় আজ ব্যবসা ভালোই হয়েছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না। তুই যে কোম্পানির মাল বিক্রি করিস, আমিও সেই একই কোম্পানির মাল বিক্রি করি। আমি 12 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করি, আর তুই 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করিস। লাভই বা কত টাকা করে, সংসারে বা কিভাবে চলে? দেখ ভাই, আমি লাভ লসের লেগে ব্যবসা করি না। আমার বাবা লোকজনকে জল খাওয়াতে খুব ভালোবাসতো, বুঝলি? তাই আমার বাবা মরে যাওয়ার আগে বলে গেছে যে তুই আমার এই ব্যবসাটাকে ধরে রাখবি। হ্যাঁ, স্মৃতিটা ধরে রাখবে, তাই ব্যবসা করছি। তোর বয়সে বা কত হলো যে বাপের স্মৃতি ধরে রাখছিস? পাগলা, 15 বছর ধরে ব্যবসা করছি রে। আমি তো 6 বছর ধরে ব্যবসা করছি রে। তুই ব্যবসা করছিস কিন্তু ব্যবসার টেকনিক জানিস না, বুঝলি? তুই আমাকে একটা টেকনিক দে না, আমি কিছু টাকা কামাই। আমার অবস্থা খুব খারাপ। পাগলা, তোকে ব্যবসার টেকনিক দিয়ে আমি পথের ভিখারি হই নাকি? দেখ ভাই, তোর ব্যবসা তোর কাছে, আমার ব্যবসা আমার কাছে। তোর কথা শুনে তোমার কলিজাতে আগুন ধরে গেল। আরো কত কিছু তো আগুন ধরবে। দেখ যা তুই, যা তুই। তো ছোড়া। আরে ভাইপো, বলো চাচা। অনেকদিন পর তোমাকে দেখছি। আর বলেন না, ব্যবসার বিশাল হাল খারাপ। ও, তুমি অনেকদিন পর আমার কাছে আসছো। এতদিন অন্য জায়গা থেকে মাল কিনছিলে নাকি? চাচা কি কথা বলো, তোমাকে ছাড়া কি আমি অন্য জায়গায় মাল নিয়েছি? তাই বলো, মাল নিলে কি তুমি শুনতে পাবে না? সে তো বুঝছি, আগে তো প্রতিদিনই আসছে। আজ হঠাৎ অনেকদিন পর আসছো। ভাইপো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। এত বোতল তুমি কি করো ভাইপো? ঘোড়ার ডিম ছিঁড়ে। ঘোড়ার ডিম একই কথা জিজ্ঞাসা করছে, কি করি কি করি। আরে চাচা, তোমাকে আমি 100 বারও বলেছি যে আমি পেট্রোল বিক্রি করি। তোমার দোকানে মাল কিনে বললে তোমার খুব টাল হয়েছে, এরকম কথা বলে আর আসবোই না। তোমাকে জিজ্ঞাসা করা আমার কি অপরাধ হলো ভাইপো? আরে না না, জিজ্ঞাসা করা অপরাধ হবে না। তুমি 1000 বারও জিজ্ঞাসা করো না। অনেক বোতল নিয়ে যাও তো, তাই আমি জিজ্ঞাসা করছি। ঠিক আছে, তাহলে তুমি বোতল বাছো। আরে ঠিক আছে, যাও গিয়ে তুমি বসো গা, আমি বোতল নিয়ে টাকা পয়সা দিয়ে ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। কাকা, একটা জলের বোতল দিন তো। ওই কোনায় আছে, নিয়ে নাও। শুনুন কাকা, জলে এখন খুব ডুপ্লিসিটি হচ্ছে। আপনি ডুপ্লিকেট জল বিক্রি না, করছেন না, না তো? বেচি না। দেখেন, একবার যদি ধরা পড়েছেন, দোকান তুলে নিয়ে গিয়ে থানায় হাওয়া খাওয়াবো। না না, আমি বেঁচে রেখো বাবা। জল সাবধানে কিনা বেচা করবেন, হ্যাঁ? কেন, আপনার কি জলের ফ্যাক্টরি আছে নাকি? না না, আমার কোনো জলের ফ্যাক্টরি নাই। আমি ফুড ডিপার্টমেন্টের একজন অফিসার। আরে স্যার, আমি তো এটাই চাইছিলাম, কবে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। কেন? স্যার, আমি একজন জল বিক্রি করা হকারি। জল বিক্রি করে পেট চলে আমার। তুমি ডুপ্লিকেট জল বিক্রি করো না তো? না না স্যার, আমি কোনো ডুপ্লিকেট জল বিক্রি করি না। কিন্তু স্যার, আমার একটা বন্ধু আছে, ওই ছেলেটা ডুপ্লিকেট জল বিক্রি করে। ওই কারণে আমাদের মতন ভালো করে স্যার দুর্নাম হয়, জানেন? ওকে যতই বারণ করে ও কোনো কথাই শুনে না, জানেন? আচ্ছা, ওই ছেলেটার নাম কি বলো তো আমাকে? মাইনুল শেখ। মাইনুল শেখ কোথায় থাকে আমাকে বলো তো? ওই ছেলেটা স্টেশন আর বাস স্ট্যান্ডে বেশি থাকে। আচ্ছা। শুনুন স্যার, আমি পুলিশের কাছে এই জলের বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু পুলিশে বলেছে আমাকে আপনাদের কি নাকি রুল রেগুলেশন আছে, ওর লেগে কিছু হয়নি, জানেন? ঠিক আছে, আমি কালই স্টেশনে তদন্ত নিচ্ছি।
স্যার আমি জানি আপনারাই পারবেন, আপনারা ছাড়া কেউ পারবে না, ওই জন্যই স্যার আপনাকে বললাম। কাকা কত টাকা হলো? 20 টাকা। এলেন। স্যার ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আরে কই গো, পরিষ্কার হলো? না গো, এখনো ধোয়া হয়নি। সার ছিল না, সার কিনে আনলাম এক্ষুনি। আরে সর্বনাশ, তুমি এটা করছো কি গো? কেনে? আরে আমি বোতল কিনছি 2 টাকায়, আর এই সারে যদি আমার 10 টাকা লেগে যায় তাহলে তো 12 টাকা। আমি লাভ করবোই বা কিভাবে, আর বেচবোই বা ক টাকায়? তাহলে বোতল কি দিয়ে ধোবা? আরে বাড়ির আখার ছাই কালা নিয়ে তো পরিষ্কার করতে পারো। আখা ছাই দিয়ে দিলে গন্ধ করবে না? লোকে খেয়ে কি বলবে? খারাপ বলবে না? আর গন্ধ মনে হচ্ছে আমার কাস্টমার রেগুলার কাস্টমার। বেশি তো ট্রেনে বসে, একবার যার সাথে দেখা হয় 10 বছর পরেও সে আর ঘুরে আসে না। আর তোমার মনে আছে আমার সোনার চেন কই দিয়ে বলেছে পানি বিক্রি করে? ও লে লে লে, আমার সোনা মধু, সোনা চেল্লিবা, আগে কাজটা করো। কটা বাচ্চা তাই দেখো। একটু থামো, হয়ে গেছে। তাড়াতাড়ি পরিষ্কার করো। জলের আর এক নাম শুনেছি জীবন, মানুষকে বোতল বোতল জল দিয়ে বাঁচাবো জীবন। লা 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 লা। জলের আর এক নাম শুনেছি জীবন। ভালো করে জল ভর। আরে কে রে ছোড়া তুই? কতদিন ধরে চলছে তোর এই ব্যবসা? পাগলা, তোর কাছে ব্যবসা শিখতে হবে মনে হচ্ছে। বিগত 15 বছর ধরে এই প্রফেশনাল কাজ করছে, বুঝলি? আর তুই আমাকে ব্যবসা শেখাতে এসেছিস? মানুষ তোদেরকে বিশ্বাস করে 2 টাকা বেশি দিয়ে তোদের কাছে জল কিনে খায়, আর তোরা জল না খেয়ে মানুষকে বিষ খাওয়াচ্ছিস। এই তুই কোন হরিনাম রে? নাম মনে হচ্ছে তুই বিশাল বড় এমপি এমএলএ অফিসার, যে তুই আমাকে জ্ঞান দিছিস। তোর তো বিরাট আজকাল কথা রে। ভিখারিদেরকে চেনা মুশকিল, শুটবুট করে নিজেকে হিরো ভেবে ফেলে। তুই জানিস আমি কে? তুই কে? আমার জেনে লাভ আছে? তুই কোন হরিনাম? এই একবার তাকা এইদিকে। এইদিকে কি তাকাবো? স্যার আমার ভুল হয়ে ওঠ। গেছে। চল থানায়, 2 মাস জেলের ঘানি টানবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। স্যার আমার বাড়ির জন্য জল ভরছিলাম স্যার। বাড়ির জন্য জল ভরছিলি? হ্যাঁ স্যার। এই তোদের মতো কিছু কিছু হকারির জন্য না রাস্তার সব হকারিদের দুর্নাম হয়ে যায়। 15 বছর ধরে মানুষকে এই জল খাওয়াচ্ছিস, তোর তো ফাঁসি হওয়া দরকার রে। চল থানায়। স্যার স্যার এরকম ভুল আর কোনোদিন হবে না এবার। বর্তমান যুগে মানুষ টাকা পয়সা খরচ করে সঠিক জল খেতে পাচ্ছে না, সব ডুপ্লিকেট আর ডুপ্লিকেট। এক কোম্পানির জল আরেক কোম্পানি বলে চালিয়ে দিচ্ছে, আর মানুষ তা বোকার মতন খেয়ে যাচ্ছে। তাই আপনাদের আমি একটাই কথা বলবো, সিল প্যাক দেখে জল নেবেন না, ব্র্যান্ড দেখে নেবেন, এবং সঙ্গে বানানটাও মিলিয়ে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।